চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে পাবনার একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের কার্যক্রম। ৬ দশকের পুরনো হাসপাতালটিতে বেশিরভাগ পদই শূন্য, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। ১৯৬২ সালে পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় প্রতিষ্ঠিত ২০ শয্যার পাবনা বক্ষব্যাধি হাসপাতাল। জেলার একমাত্র বক্ষব্যাধি হাসপাতালটিতে ৫ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র ২ জন। সুইপার, নার্স ও ওয়ার্ড বয় সহ প্রায় সব পদই জনবল ঘাটতি ২ থেকে তৃতীয়াংশ। এছাড়া টেকনিশিয়ানের অভাবে চালু করা যাচ্ছে না এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন। শুধুমাত্র কফ ছাড়া প্যাথোলজিক্যাল কোনো পরীক্ষার সুযোগ নেই হাসপাতালটিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। আমরা চাচ্ছি যে এখানে ডাক্তার বাড়ানো হোক, কিংবা আরো যে সুবিধাগুলো আছে ভালো চিকিৎসা দিক এই জায়গা, তো মানে রোগীদের যাতে ভোগান্তি ভোগ করতে না হয়। ডাক্তারের একটু স্বল্পতা আছে, যে কারণে হচ্ছে একটু হ্রাস হয়, সেজন্য ডাক্তার যদি সংখ্যা বাড়ানো যায় তাহলে ভালো হয় আমাদের পক্ষে। ১-১.৫ ঘন্টা বেশি হয়ে গেছে আসছে এখানে, মানে ডাক্তার কম জন্য আমাদের ক্ষেত্রেও দেরি হচ্ছে, অসুস্থ হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে একটু দেরি হয়, মানে অনেক কিছুই এত গরমের মধ্যে ধরে নিয়ে আসি, অনেক অসুবিধাই হয়। টেস্ট করতে এখানে হলে পরে সময়টা কম লাগতো, তারপরে সাশ্রয়ী হতো, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হতাম। আসার পরে এখানে বললো যে এক্সরে করা লাগবে আর কফ পরীক্ষা করা লাগবে। হাসপাতালটিতে দায়িত্ব পালনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নার্সরা। শূন্য পদে জনবল নিয়োগ হলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যাশা চিকিৎসকদের। আমরা নার্সিং স্টেশনে থাকা অবস্থায় দেখা যায় যে রাতের বেলা থাই খুলে নিয়ে যাচ্ছে, মাদকদ্রব্য নিয়েও অনেক সময় ঝামেলা করে। যদি এগুলো সমস্যাগুলো সমাধান করা যেত, আমরা নির্ভয়ে মানে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা সেবার মানটা ভালো করতে পারতাম আর কি। হাসপাতালটির বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানালেন কর্তব্যরত চিকিৎসক। ডাক্তার যদি বেশি থাকে, স্টাফ যদি বেশি থাকে, তাহলে কাজের মান, পরিবেশ, আমাদের যে মানসিক যে দুশ্চিন্তা যেগুলো, সেগুলো থেকে তো আমরা সাধারণত মুক্তি পাবো এবং রোগীরাও ভালো থাকবে। সর্বোপরি বিষয় হচ্ছে যে আমরা যেহেতু রোগ নিয়ে, স্পেশালিস্ট হসপিটাল যেহেতু রোগ নিয়ে আমরা যেহেতু করি আর কি, এখানে ট্রিটমেন্ট করি বা নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের সুবিধা বাড়বে। তবে পাবনার সিভিল সার্জন জানালেন, ইতিমধ্যে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে যে স্ট্যান্ডার্ড সেটআপ তৈরি করবেন, এই সমস্যা যদি স্ট্যান্ডার্ড সেটআপ তৈরি হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। রোগীদের কিছুটা সমস্যা হচ্ছে, তবে আমাদের পরবর্তীতে পরিকল্পনা রয়েছে, যদি আমরা সেরকম ব্যবস্থা করতে পারি, সুযোগ তৈরি করতে পারি, অবশ্যই আমরা এটা করবো ইনশাআল্লাহ। পাবনা বক্ষব্যাধি হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০ জন রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।